গতকাল নেতাজি ইন্দোরে সেখানে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠল যে চাকরি যে একজন মানুষ হারালেন তার দায়টা কার? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য সরকারে এত দুর্নীতি, বুড়ি বুড়ি মামলা হয়েছে, কিন্তু সমস্ত কিছু অপদার্থতাকে ঢাকতে গিয়ে একের পর এক যুক্তি দেখালেন এবং অবশেষে কিন্তু আবার বিচার ব্যবস্থা নিয়েও চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ন্যায় বিচার চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি। নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতি, ভুরি ভুরি মামলা, এরই মধ্যে সুপ্রিম কোর্টের একটা রায় বদলে দিয়েছে অনেক কিছু। রাজ্যের শিক্ষা দপ্তরের অপদার্থতায় আলাদা করা যায়নি যোগ্য অযোগ্যদের। এখন সব দায় বিচার বিভাগের দিকে ঠেলার মরিয়া চেষ্টা রাজ্যের প্রশাসনিক প্রধানের। মুখ্যমন্ত্রীর আবদার, যোগ্য অযোগ্য বাছাই করে দিক সুপ্রিম কোর্ট। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়, আমাদের হাতে লিস্টটা তুলে দিন। তৃণমূলের দুর্নীতির জেরে বাতিল হয়েছে হাজার হাজার চাকরি, দিকে দিকে সমালোচনার ঝড়। নিজেদের মুখ বাঁচাতে বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। দুর্নীতি মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, কিন্তু মমতার দাবি তাদের নাকি পিছন থেকে চালনা করেছে অন্য কেউ। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। চাকরি হারিয়ে পথে বসেছে হাজার হাজার পরিবার, শাসকের দুর্নীতির মাসুল গুনতে হচ্ছে তাদের। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবটা এমন, এটা যেন তুচ্ছ ব্যাপার। আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও। যদিও এসব বলে যে তৃণমূলের দুর্নীতি ঢাকা যাবে না তা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে বিরোধীরা। এটা ভুল নয়, এটা করাপশন, এটা পাপ, এবং এই পাপের জন্য যে আগামী দিনে আপনি এবং আপনার ক্যাবিনেটের লোকেরা, মন্ত্রীরা যারা এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছিলেন তারা জেলের ভেতরে যাবেন। সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত, যাকে সকলে মানতে বাধ্য। দুর্নীতির দায় ঝেড়ে ফেলতে গিয়ে সেই সুপ্রিম কোর্টকে নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। যোগ্য অযোগ্য বাঁচতে না পারার অপদার্থতা ঢাকতে আঙুল তুললেন বিচার বিভাগের দিকে। এতেই স্পষ্ট কতটা কোণঠাসা তৃণমূল। ২৬-এর ভোটের ফল কি হাতে নাতে পাবে মমতার দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।